গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৮ বছর ধরে বন্ধ থাকা সমাবর্তন অনুষ্ঠানের দরজা এবার খুলতে চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিলেন, সমাবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না। শুক্রবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইন্টার কলেজ স্পোর্টস মিটের উদ্বোধন করতে এসে শিক্ষামন্ত্রী বলেন, সমাবর্তন যাতে না হয় তার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমি স্পষ্ট বলে দিচ্ছি, আগামী মার্চ মাসের মধ্যেই সমাবর্তন হবে। প্রসঙ্গত, রাজ্য সরকার ও রাজ্যপালের টানা পোড়েনের কারণে টানা ৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বন্ধ রয়েছে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় ছাত্রছাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অন্যদিকে বিতর্কের নাম জড়ালেন মাঙ্গিলাল তপারিয়া। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে তিনি কার্তিক মহারাজের আশীর্বাদ নিচ্ছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, উনি বহুদিন ধরেই জেলা সভাপতি নন, বর্তমানে অধ্যাপক দীনবন্ধু মণ্ডল বীরভূম জেলার সভাপতি। স্পোর্টস মিটের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসম বেঞ্জির নূর এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে, কনভোকেশন হবে। কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল, কিন্তু আমি বলছি কনভোকেশন হবে। কনভোকেশন সমাবর্তন গৌড়বঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে। একটা বিষয় দাদা, সেটা হচ্ছে বীরভূমের ওয়েব কুপার সভাপতি মাঙ্গিলাল তপারিয়া কার্তিক মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন, এই ছবি ভাইরাল হয়েছে, বিতর্ক হচ্ছে। উনি বেশ কিছুদিন আগে থেকেই উনি আর আমাদের স্টেট প্রেসিডেন্ট মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই, যার কথা আপনি বললেন। বীরভূম জেলার সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে, এই কি যেন নাম প্রফেসরের, এই বীরভূমের কি যেন নতুন প্রফেসরের নাম কি যেন হলো, অধ্যাপক দীনবন্ধু মণ্ডল, ইনি হচ্ছেন এখন বীরভূম ডিস্ট্রিক্টে ওয়েব কুপার প্রেসিডেন্ট। যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হচ্ছে। এখন কি উনি তৃণমূলের সঙ্গে আছেন না? হ্যাঁ, তৃণমূলের সাথে তিনি আছেন না সরিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে? আমি আমার ওয়েব কুপায় নেই, এবার কোথায় কি আছে না আছে আমি জানি না। আর কলেজ নির্বাচনগুলো কবে থেকে শুরু হবে? দেখুন, ওটা তো মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, বলবেন বলেছেন, সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবো আমাদের দপ্তর। থ্যাংক ইউ।